হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে বড় নাতিকে নিয়ে। বড় মেয়ে বড় নাতি, তো চলো আমাদের সাথে একটা খুব সুন্দর পার্কে নিয়ে যাব। আর এই দিকে দেখো আমরা নাতির সাথে মজা করতে করতে যাচ্ছি। আসো তুমি আর আমি একটা ফুলের সামনে ফটো উঠিয়ে নিই আগে। তো এবার আমাদের গাড়ি হচ্ছে টোটো গাড়ি। বড় মেয়ে নাতিটাকে দেখাই আগে। সবার প্রথমে এটাই বলবো, মানে আনন্দের বিষয় যেটা একদম আমাদের বাড়ির সামনেই হয়েছে। মানে পার্কটা এতটা মানে আনন্দ হচ্ছে আমাদের, কারণ আগে বাচ্চা কাচ্চা আসলে মানে অনেক দূরে যেতে হতো, মানে গুয়াহাটি শহরে যেতে হতো। আমাদের বাড়িটা যেহেতু নর্থ সাইডে গুয়াহাটি, তো এখানে সেরকম কিছু বিশেষ ছিল না। তবে এখন অনেক কিছু হচ্ছে, তার মধ্যে সবথেকে ভালো জিনিস হয়েছে আমাদের এই পার্কটা। মানে বাচ্চাদের নিয়ে এসে মানে ওদেরকে খেলাবো, আমরাও এনজয় করব, সব থেকে বড় কথা বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, এটাই আমাদের সব থেকে বড় আনন্দের ব্যাপার। তো এখন নতুন হয়েছে যেহেতু সেরকম লোক হয়নি, মানে হচ্ছে অল্প অল্প করে। তো আমরাও ফার্স্ট টাইম আসলাম এখানে। এটা হলো প্রথম যে ঢোকার রাস্তা, সেটাই। এখানে উঠেও আমরা একটু ফটো টটো উঠিয়ে নিলাম। আর এখানে একটা টিকিট কাউন্টারও আছে। এই যে আমাদের পুচকুটা দাঁড়িয়ে আছে, আমাদের বড় মেয়ে টিকিটগুলো কাটলো। আর যারা গাড়ি আনে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো আমরা কিন্তু টোটোই নিয়েছিলাম, ছেড়ে দিয়েছে কারণ অনেকটা টাইম লাগবে, আর আমাদের বাড়ির থেকে সামনে যে কোনো গাড়ি পেয়ে যাব, তো সেই জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু যারা একটু দূর থেকে এসেছে সবাই কিন্তু গাড়ি নিয়ে এসে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, সব কিছু সুন্দর আর রেখেছে আর কি। তো আর আমাদের বড়দের টিকিট ঢোকার মানে এন্ট্রি ফিসটা হচ্ছে 50 টাকা করে। তারপরে তো ভিতরে আবার বাচ্চাদের জন্য 500 টাকা করে রাখা হয়েছে টিকিট, একটা বেল্ট বেঁধে দেয়। তো সব কিছু বাচ্চারা এটা চড়তে পারবে। তো আমাদের কুচকুশোনার জন্য সেটাই করা হলো, একটা টিকিট নেওয়া হলো ওর জন্য 500 টাকা দিয়ে। আর আমরা 50 টাকা জনপ্রতি নিয়েছে আমাদের। তো যাই হোক, এই যে ও এখন প্রথম স্টার্ট একটা একটা করে চড়বে। আমার কিন্তু দেখে ভয় লাগছিল, গাড়িটা মনে হচ্ছিল কি লাইন থেকে বোধহয় বেরিয়ে যাবে, কিন্তু বাচ্চাদের মনে কিন্তু একটুকু ভয় নেই। ওরা বিন্দাস খেলছে, এনজয় করছে। তবে ওদেরই আনন্দ করার জায়গা, খুব ভালো লাগছিল কিন্তু। আর হ্যাঁ, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এসেছিলো, ওদেরও ঘোরার জায়গা আছে, চড়ার জায়গা আছে। মিনাবাজারে যে নাগরদোলা টোলা ছিল, এগুলো মানে আর এখন মিনাবাজারের প্রয়োজন নেই, সব সময়ই পাওয়া যাবে। তো বড়রা যে চড়বে সেটারও কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হবে, সেটা অবশ্য জানি না, কারণ আমরা কেউই কোনোটাতেই উঠিনি। তো সেজন্য বলতেও পারবো না টিকিটটার দাম, হয়তো এরকমই হবে। তবে আবার জলেরও আবার বোটের ব্যবস্থা আছে, সেটা বোধহয় 300 টাকা করে জনপ্রতি। তো সেটা তো আমরা যাইনি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এক ঠান্ডার মধ্যে জলের মধ্যে আমরা আর যাইনি, আমাদের ইন্টারেস্টও ছিল না। তবে সবাই চড়ছিল, যাচ্ছিল, হাসাহাসি করছিল, এটা কিন্তু খুব খুব এনজয় করেছি আমরা। আর জানো তো, এই জায়গাটা হচ্ছে আমিনগাঁও। এই যে এটা একটা বিশাল বড় ঝিল, এখানে মানে বোটগুলো চালায়, জনপ্রতি 300 টাকা করে লাগে, যেটা আমরা কাটিনি। আর আগে কিন্তু এটা অনেক বড় ডোবা ছিল, আগে তো ডোবাই বলতো। তো আমরা যখন মানে বাপের বাড়ি যেতাম, এটা একটা হাইওয়ের উপরেই হয়েছে এই পার্কটা। তো যখন বাপের বাড়ি যেতাম বিশাল বড় ডোবাগুলো দেখতাম। এখন কিন্তু সমস্ত কিছু এগুলো মানে মাটি দিয়ে সমতল করে মানে অনেক কিছু হয়ে গেছে এই জায়গাটাতে। এই জায়গাটাতেই স্কুল আছে, বড় বিশাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ডিসি অফিস আছে। মানে এখন আমিনগাঁও সে আমিনগাঁও নেই, যারা জানে, যারা ছিল, যারা এসেছে আগে, হয়তো অনেক দিন আসেনি, আত্মীয় স্বজনের বাড়িতে এসেছিল, ওরা আসলে এখন অনেকটা রাস্তাঘাট চিনতেও পারবে না, এতটা পরিবর্তন হয়ে গেছে। আর তুই যা হাঁটছিল ওদেরকে বলে কিন্তু আমি একটা ফটো উঠিয়ে নিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর আসছিল সিনটা। আর এই জায়গাটাতে কিন্তু খুব নিরিবিলি, কারণ ঝিলটা ছিল তো, তো সেই জন্য আমি চান্সে ফটো উঠিয়ে নিলাম। আর এই দিকে কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, ছেলেমেয়েরা উঠেছে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা চিৎকার করছে। আমার কিন্তু নিচের থেকে ভীষণ ভয় লাগছিল।
তবে যাই হোক, আমাদের আর ওদের সাথে তো মিলবে না, ওরা তো এনজয় করবে, ওরা সাহসী হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের তো ভয় একটা আছেই মনে। যাই হোক, আমরা এগুলো চড়তে পারবো না, আমরা নিচের থেকেই কিন্তু এনজয় করছি ওদেরকে দেখে দেখে। তো যাই হোক, এটাই আমরা যখন আগে এসেছিলাম সত্যি কী ছিল। আর এই যে দেখো হাঁসগুলোকে দেখো, আমার এতটা ভালো লাগছিল। আমাদের সেই আগের পুরনো আমরা যে বাড়িটাতে ছিলাম, আমাদের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে এরকম বড় বড় ডোবা ছিল, হাঁস, মুরগি, ছাগল, কবুতর, গরু, এমনকি ধান ক্ষেত ছিল, পাহাড় ছিল, এতটা সুন্দর ছিল। এখন সব মিস করছি আমরা, সব মানে পাহাড় টাহাড় কেটে আইআইটি হয়ে গেছে, এরকম ঝিলগুলো সব বন্ধ হয়ে মানুষের বাড়ি ঘর উঁচু উঁচু মানে বিল্ডিং হয়ে গেছে সব। তো যাই হোক, আমার ভাইটা কি বলছে একটু শুনি আমরা। পাছুতে ব্যথা পেয়েছ? আর খেলুক না। ও না এই খেলাটার কথা বলছিল, জানি না এটাকে কি বলে। তো মানে দুজন দুই পাশে থাকে দোলনার মতন। তো দেখো, আর দুইজন প্যারেন্টস মানে এই পাশে নেই, যেহেতু ওরা টানছে আর ওইদিকেও দুলছে। তো আমাদের পুচকু সোনাটাও সেটাই বলছে, ও এটা চড়েনি, ওর মাকে বলছে। ওর মা আর আমার ছোট যা গেছে চড়াতে, দেখো পারছে না, পড়ে যাচ্ছে ভয়ে। তো এটাই আর কি। ভয় পায়। লাগবো 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 লাগবো। তো আমাদের লাকটা খুব ভালো ছিল, খেলতে খেলতে যে বড় বিপদটা হয়নি। যাই হোক, ভালোই ভালোই চলে এসেছে, কিন্তু খেলতে পারিনি। ওর মনটা একটু খারাপ ছিল, আর ফটো উঠাচ্ছেও একটু রাগ হয়ে গেছে। তো যাই হোক, সবাই শেষে আমরা একটু চা খেতে বসেছি, এখানে খাওয়াও পাওয়া যায়। তো চা খেয়ে আমরা চলে আসবো এখনই। তো সবাই শেষে বলছি, আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই রাখছি, টাটা, বাই।